আসসালামু আলাইকুম। আজকের আবহাওয়া ও প্রকৃতির পরিবেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। যার কারণে আমরা পাড়ার অনেক ছেলেরা সবাই একসাথে মিলে চলে যাচ্ছিলাম আমাদের খেলার মাঠে ফুটবল খেলতে। তবে দীর্ঘদিন যাবৎ সবাই নিজ নিজ ক্যারিয়ার গড়ার লক্ষ্যে বিভিন্ন জায়গাতে ছিল, যার কারণে একসাথে থাকা হয়নি বা কথা হয় না, একসাথে হওয়া হয় না। তাই সবাই একসাথে হওয়ার আনন্দে আমরা চিন্তা ভাবনা করলাম যে কিছুদিনের মধ্যেই আমরা একটা ফুটবল খেলার আয়োজন করব, যেখানে পাড়ার সকল ছেলেরা থাকবে, ছোট এবং বড়। ছোটদের এবং বড়দের মিলে খেলা হবে। সেখানে পুরস্কার থাকবে ৫,০০০ টাকা এবং প্রত্যেকের একটি করে জার্সি থাকবে। খেলার পজিশন হচ্ছে জুনিয়র দল এবং সিনিয়র দল। তবে দীর্ঘদিন পর সবাই যখন একসাথে হওয়া হয়, আসলে এই আনন্দটা অনেক ভালো। তবে যখন সবাই একসাথে হয়ে জার্সি পরা হয়, তখন আসলে নিজেদের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। দীর্ঘদিন পর সবাই যখন একসাথে হলাম, খেলা খেলবো, খুবই আনন্দের বিষয়। আর সবথেকে বড় কথা হলো, ছোটদের তুলনায় বড়রা অনেক হাঁপিয়ে যাচ্ছে খেলাধুলা খেলতে গিয়ে। তারা খেলা খেলতে পারছে না, কারণ ছোটদের শরীর এখনও পর্যন্ত অনেক পাতলা, যার কারণে তারা দৌড়াদৌড়ি করতে পারে খুব বেশি। আর সিনিয়র দলের যারা প্লেয়ার ছিল, আসলে এরা অনেক বড় হয়ে গিয়েছে। শরীরের ভারসাম্য হয়ে গেছে অনেক বেশি, যার কারণে এরা দৌড়াতে পারছে না সময় মতো। এমনকি বল নিয়ে যে একটি গোল দেবে, তারও শক্তি হচ্ছে না তাদের কাছে। অল্প কিছু সময় দৌড়াদৌড়ি করার পর দেখা যাচ্ছে সিনিয়র দলের যারা প্লেয়ার আছে, তারা অত্যন্ত অ দুঃখজনক এবং ধুঁকিয়ে যাচ্ছে। তারপরেও ছোট বড় সবাই মিলে খেলা যখন খেলা হচ্ছে, আসলে খেলার ভিতরে অনেক আনন্দময় কিছু স্মৃতি রেখে দিলাম এবং সেই সাথে খেলার যে কিছু মুহূর্ত আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এনজয় করেছি। তারপরেও ছোটরা অনেক ভালো খেলেছিল, তাদের পারফরম্যান্স ছিল অনেক দুর্দান্ত, কিন্তু দুর্ভাগ্যজনক তারা একটি পর্যন্ত গোল দিতে পারে নাই, যার কারণে তারা আমাদের কাছে মানে সিনিয়র দলের কাছে পরাজয় গ্রহণ করে। খুব অল্প সময়ের ভিতরে তারা একটি গোল পরিশোধ করে এবং তারপর খেলা টাইব্রেকারে চলে যায়। তারপর দেখা যায় যে টাইব্রেকার করার পরও তারা সমতা অর্জন করে এবং কিছুক্ষণ পর দেখা যায় যে একটি করে টাইব্রেকার দেওয়ার পর সিনিয়র দল জিতে যায় এবং সেই সাথে সিনিয়র দল বিজয় লাভ করে।